আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ধনী বলো আর গরিব বলো, লম্বা বলো আর খাটো বলো, সুন্দর বলো আর কালো বলো, আল্লাহ পাকের হুকুম যখন হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে আমাদের রূহটা কবজ করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও রাঙ্গুনিয়ার মুরব্বী বাবাজিনা, ও কলেজের টুকরা যুবক ভাইরা, একটু চিন্তা করো, আল্লাহ না করুক যদি এই মুহূর্তে আমার আপনার মরণ হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে যদি আমাদের রূহটা কবজ করে নিয়ে যায়, ঈমান আমলের কি অবস্থা? মালিকের সামনে কেমন করে দাঁড়াবো? মালিকের সামনে গুনাহ নিয়ে আমরা কেমন করে দাঁড়াবো? মৃত্যুর ভয়, মৃত্যুর চিন্তা যেই মানুষের অন্তরের মধ্যে থাকে, ওই মানুষটি কখনো গুনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বাবাজিরা আমার, আমি আর আপনি তো দূরের কথা, এই পৃথিবীর মধ্যে আমার আপনার নবী, মায়ার নবী রহমতুল লিল আলামিন, তিনিও তো থাকতে পারে না। সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্তেকালের আগে আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে প্রচণ্ড জ্বর উঠেছে। বুকের মধ্যে নবীজি দারুণ ব্যথা অনুভব করতে লাগলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রহমতুল লিল আলামিনকে সুন্দর করে শোয়াই দিলেন। শরীরের মধ্যে একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। আম্মা জান আয়েশা বলে, ও নবীর আশিক পাগলেরা, আমি নজর করে দেখি মায়ার নবী রহমতুল লিল আলামিন ওই চাদরের ভিতরে একবার হাতটাকে লম্বা করে, আবার হাতটাকে গুছিয়ে নেয়, একবার পাওটাকে লম্বা করে, আবার পাওটাকে গুছিয়ে নেয়। আমি আশ্চর্য হয়ে গেলাম, রহমতুল লিল আলামিন কেন এমন করতেছে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে যে মাত্র চাদর মুবারক সরালেন, আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার ধারণা পাল্টে গিয়েছে। আমি নজর করে দেখি আল্লাহর হাবিবের শরীরের প্রত্যেকটা ফসব মুবারকের গোড়ায় গোড়ায় ঘাম বের হওয়া আরম্ভ হয়ে গিয়েছে, সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে, মৃত্যুর সময় গনিয়ে গিয়েছে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কাছে আসলেন। মায়ার নবী রহমতুল লিল আলামিন ওনার কলিজার টুকরা ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, মা, মাগো, ঘরের বাহিরে কে জানি দাঁড়িয়ে আছে, বারবার ভিতরে আসার জন্য সালাম দেয়, অনুমতি চায় ভিতরে আসার জন্য। মাগো, দরজা খুলে দেখো দরজার বাহিরে কে দাঁড়িয়ে আছে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজার দিকে যাচ্ছে, এমনি সময় আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, আজরাইল, মানুষ তো তোমাকে দেখে না, কিন্তু নবীর আদরের মেয়ে ফাতেমা দরজা খুলে যদি তোমাকে না দেখে, না জানি তিনি আবার মনে মনে কি মন্তব্য করে। অতএব রাসূলের কন্যা হযরতে ফাতেমা ঘরের দরজা খোলার সাথে সাথে তুমি তোমার সুরত নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ঘরের দরজা খুললেন, বাবাজি, হযরতে ফাতেমা নজর করে দেখে এমন একজন অপরিচিত মানুষ দরজার সামনে দাঁড়িয়েছে, যার মাথাটা অনেক উপরে, পা দুটি জমিনে, হাত পাগুলি অস্বাভাবিক লম্বা লম্বা দেখা যায়, দুটি চক্ষু নয়,
শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ দেখে হযরত ফাতেমা মায়ের নবী রহমতুল্লিল আলামিনকে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, বাবা গো, আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন একজন অপরিচিত মেহমান এসেছে, যেই মেহমানের চেহারার সঙ্গে মক্কা নগরীর মানুষের চেহারার কোনো মিল নাই, যেই মেহমানের চেহারার সঙ্গে মদিনার মানুষের চেহারার কোনো মিল নাই। মাথাটা অনেক উপরে, পা দুইটা জমিনে, দুটি চক্ষু নয় যেন আগুনের গর্ত দেখা যায়। এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। মায়ার নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, মাগো, আজকে আমাদের ঘরের দরজার সামনে যিনি এসেছে গো মা, এ তো মক্কা মদিনার কোনো মানুষ নয় যে মক্কা মদিনার মানুষের চেহারার সঙ্গে তার চেহারার মিল থাকবে। মাগো, আজকে যিনি এসেছে তার নাম হলো হাদা মালাকুল মাউত, ওনার নাম হলো মালাকুল মাউত আজরাইল। হাদা হাদিমিল লাজ্জাতিল মাউত, যেই মানুষের স্বাদকে চিরদিনের জন্য ধ্বংস করে দেয়। মাগো, ও মা ফাতেমা, এটা তো এমন আজরাইল মায়ের কোল থেকে সন্তানের রূহটা নিয়ে মায়ের কোলটাকে জনমের মতো খালি করে দেয়, আবার সন্তানের সামনে থেকে বাবার রূহটা নিয়ে সন্তানগুলিকে জনমের মতো এতিম বানিয়ে দেয়। হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, বুঝেছি মালাকুল মাউত আজরাইল কি জন্য এসেছে। আজ কয়েকদিন আপনার শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর, বুকের মধ্যে দারুণ ব্যথা অনুভব করতেছেন। বাবা গো, আপনি তো জানেন আমার জনম দুঃখিনী মানা। আল্লাহু আকবার। আপনিও যদি চলে যান, বলেন না গো বাবা, আমি ফাতেমা কেমন করে থাকবো? না গো বাবা, না না, মালাকুল মাউত আজরাইলকে ভিতরে আসার জন্য অনুমতি দেব না। আমার রাসূল বলে, রে ফাতেমা, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম কারো ঘরে প্রবেশ করার জন্য অনুমতির প্রয়োজন হয় না। এটা হলো তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান। জোরে কোন সুবহানাল্লাহ। অনুমতি দেওয়া হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম মায়ার নবী রহমতুল্লিল আলামিনের কাছে সে নবীজিকে সালাম জানায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা কবজ করে নিয়ে যাব। অনুমতি যদি না দেন গো, আপনাকে রেখে আমি চলে যাব। মায়ার নবী রহমতুল্লিল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আজরাইল, একটু অপেক্ষা কর, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। হযরত জিবরাইল আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা কর, তারপরে আমি তোমাকে জানিয়ে দেব। এমনি সময় নজর করে দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম জাম্বু জেট বিমানের মতো রাউন্ড দিয়ে মায়ার নবী রহমতুল্লিল আলামিনের সামনে এসে হাজির হয়ে যা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তো তোমার অপেক্ষা করতেছিলাম এতক্ষণ, তাকিয়ে দেখো মালাকুল মাউত আজরাইল এসেছে। আমাকে বলে থাকতে চাইলে রেখে যাবে, চলে যেতে চাইলে নিয়ে যাবে। জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, এই দুনিয়ার মধ্যে থাকলে কি আমার আল্লাহ খুশি, নাকি এই মুহূর্তে চলে গেলে মহান আল্লাহ বড় খুশি? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে,
উহুদে দান্দান মোবারক শহীদ করেছেন। মক্কার কাফেরেরা আপনাকে কত কষ্ট দিয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আর কোনো কষ্ট দিতে চায় না। এই মুহূর্তে চলে গেলে মহান আল্লাহ বড় খুশি। এই কথা বলে হযরত জিবরাইল কুরআনুল কারীমের একটি আয়াত শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। যখনই আয়াত শুনিয়ে দিয়েছে, আয়াত শুনে মায়ের নবী রহমতুল লিল আলামিন বুঝে ফেললেন এখনই তো আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। চোখের পানিগুলা ছেড়ে মায়ার নবী রহমতুল লিল আলামিন বিনায়া বিনায়া কান্দে। মায়ার নবীর চোখে পানি দেখা যায়। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া থেকে চলে যাবেন এজন্য বুঝি আপনি কাঁদেন? আমার রাসূল বলেন, না রে জিবরাইল, না না, এই দুনিয়া থেকে চলে যাওয়ার ভয়ে আমি কাঁদি না। তাহলে গো রাসূলকে জন্য আপনি কাঁদেন? কলিজার টুকরা কন্যা ফাতেমার কথা আপনার মনে পড়েছে নাকি? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন না আপনার মাধ্যমে জানিয়ে দিয়েছে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আপনার কলিজার টুকরা কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রমণীদের সরদারনি বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, না না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না। তাহলে গো নবী আপনি কার জন্য কাঁদেন? হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি? হাসান হুসাইনের জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে না জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার আদরের দুই নাতি হযরত হাসান আর হযরত হুসাইনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের নবী রহমাতুল লিল আলামিন কান্দে আর ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আমার নাতিদের জন্য কাঁদি না, আমি কাঁদি রে আমার গুনাহগার উম্মতের জন্যে। রে জিবরাইল, আমি যদি চলে যাই রে আমার উম্মতের কি অবস্থা হবে? উম্মতের কথা আমার মনে পড়ে গিয়েছে। আমি আমার উম্মতকে ছাড়া একা একা কেমন করে থাকবো রে? উম্মতের কথা যখন মনে পড়েছে আমি রাসূল চোখের মধ্যে আর পানি ধরে রাখতে পারি না। রাঙ্গুনি এলাকার ভাইরা, ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, যে নবী ইন্তেকালের আগ মুহূর্তে উম্মতকে ভুলে না, উম্মতের জন্য কাঁদে, উম্মতকে এত মায়া করে, ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, ওই নবীকে যদি কেউ গালি দেয়, ওই নবীর চরিত্রের উপরে কেউ যদি কলঙ্ক লেপন করতে চায়, আমরা মুসলমান সেটা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক না? আজকে রাঙ্গুনিয়ার জমিন থেকে জানিয়ে দিতে হবে, ভবিষ্যতে কোন নাস্তিকের মুরতাদের বাচ্চা যদি হাবিবে কিবরিয়ার শানে বেয়াদবি করে, আমরা মুসলমান তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য রাঙ্গুনিয়ার উলামায়ে কেরাম যদি ময়দানে ডাক দেয়, নবীর সম্মানকে রক্ষা করার জন্য জান মাল দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা তৈরি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ
তাআলা আমাদের সবাইকে যেন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে, বলুন আমিন। মেরে মুহতারাম হাজিরিন, হাবিবে কিবরিয়া নবীজি উম্মতের জন্য কাঁদে, আমাদের জন্য কাঁদে। আর আমাদের সামনে যদি হাবিবে কিবরিয়ার শান মান ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, আমরা মুসলমান সেটা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কারো কলিজার মধ্যে আঘাত দেওয়ার জন্য আমরা বসি নাই, কোন দলের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা বসি নাই। নবী তো আমাদের সকলের, কথা বলেন ঠিক কিনা? নবীর শানে যদি কেউ বেয়াদবি করে আর মুসলমান যদি চুপ করে বসে থাকে, ইমানের হক আদায় হবে না। কি বলেন ঠিক কিনা ভাইরা? মেরে মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ইদানিং নাস্তিকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আল্লাহর কোরআনকে মাটির মধ্যে রেখে কোরআনের মধ্যে পা দিয়ে আঘাত করছে, কোরআনের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে। বাংলার জমিনে আমরা মুসলমান এগুলো বরদাস্ত করতে পারি না। কি বলেন ঠিক কিনা ভাইরা? আজকের ময়দান থেকে আমরা জানিয়ে দিতে চাই, যারা আল্লাহর শানে বেয়াদবি করে, হাবিবে কিবরিয়ার শানে বেয়াদবি করে, কোরআন এবং ইসলামের বিরুদ্ধে অবমাননা করে, অবশ্যই এদেরকে বিচারের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করতে হবে। কি বলেন ঠিক কিনা ভাইরা? দুই একটা নাস্তিককে যদি শাস্তি দেওয়া হয়, বাকি নাস্তিকেরা ভয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। বাবাজিরা আমার, হকের কথা যদি না বলেন, ইমানের দাবি আদায় হবে না। কেননা আমি আর আপনি চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবো না। কি বাবা, পারবো? সময় যখন হয়ে যাবে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কি নিয়ে বাবা কবরের মধ্যে যাবেন? ওই অন্ধকার কবরের মধ্যে একা একা কেমন করে থাকবেন? মায়ার নবী বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, রে উম্মতেরা, তোমরা শোনো, কবর কারো কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে, আবার কারো কারো জন্য কবর জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। বেঈমান মুনাফিককে যখন কবরের মধ্যে রাখবে, কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ মারবে বাবা, একটা হাড় আর একটা হাড়ের ভিতরে এভাবে ঢুকে হাড়গুলি মটমট করে ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের জন্য কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আমিন। বাবা, ঈমান ছাড়া যদি কবরে যাও শান্তি পাওয়া যাবে না। ঈমান আমল মজবুত করা ছাড়া যদি কবরে যাও, ওই কবরে কষ্টের কোনো সীমা থাকবে না। এজন্য কবরে যাওয়ার আগে ঈমান আমলকে মজবুত করে আল্লাহ তাআলা যেন কবর যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামের সামনে কবরের আযাবের কথা যখন তিনি বয়ান করলেন, কবরের আযাবের কথা শুনে ঘরের ভিতরে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের ভয়ে ঘরের ভিতরে তিনি কান্না আরম্ভ করে দিয়েছে। বৃদ্ধা নারী চোখের পানিগুলা ছাইরা বিনায়া বিনায়া কান্দি। মায়ের সামনে সন্তান যখন কান্না করে মা সহ্য করতে পারে না, আবার সন্তানের সামনে যদি মা বাবা কান্না করে সন্তান সেটা সহ্য করতে পারে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কান্না শুরু করে দিয়েছে, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি কি জন্য কান্না করো? তোমাকে আর কান্না করতে হবে না মা। মা গো, তোমার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। ফাতেমা যতই বুঝায়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের খোঁজে তিনি ঘর থেকে বাহির হয়ে যায়।
মক্কার অলিতে গলিতে আমার রসুলকে তালাশ করে, রসুলকে দেখে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, বাবা, ঘরের ভিতরে মা বিনায়া বিনায়া কান্দে। মাকে অনেক বুঝালাম, মা কান্না বন্ধ করে না। বাবা গো, আপনি ছাড়া মায়ের কান্না বন্ধ করানো যাবে না। মায়ার নবী রহমতুল লিল আলামিন ঘরের মধ্যে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, খাদিজা, কেন গো তুমি এমন ভাবে কান্না করছো? কিসে তোমাকে কাঁদায়? কি জন্য তুমি কাঁদতেছ? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে কবরের আযাবের আলোচনা করেছেন, আমার অন্তরের মধ্যে বড় ভয় হয়। আমি তো বৃদ্ধা নারী, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। ওই যে অন্ধকার কবর, ওই অন্ধকার কবরের ভিতরে আমি একা একা কেমন করে থাকবো? ওই কবরের কথা যখন আমার স্মরণ হয় গো, আমি খাদিজার তখন আর কোনো হুঁশ থাকে না। মায়ার নবী বলে, খাদিজা, আপনি আর কান্না করবেন না, আপনার কান্না আমি রাসূল সহ্য করতে পারি না। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সাথে যদি 4টি ওয়াদা করতে পারেন, আমি কথা দিলাম গো, আর কখনো কবরের ভয়ে আমি খাদিজা কাঁদবো না। 1 নম্বর হলো, আমি যদি আপনার আগে মারা যাই, আপনার একটা পুরাতন জামা দিয়ে অথবা পুরাতন চাদর দিয়ে আমাকে কাফন পরাবেন। আপনি নিজে আমার জানাজার ইমামতি করবেন, আপনি নিজে আমাকে কবরের মধ্যে দাফন করবেন। মাটি চাপা দেওয়ার পরে সকল মানুষেরা যখন চলে যাবে, আপনি রাসূল আমার কবরের পাশ থেকে যাবেন না, আপনি আমার মাথার পাশে দাঁড়িয়ে থাকবেন। মুনকার নাকির কবরের মধ্যে যখন সওয়াল করতে আসবে, আমি খাদিজা হয়তো মুনকার নাকির ফেরেশতাদেরকে দেখে ভয় পেয়ে যাব। যদি সওয়ালের জবাব দিতে না পারি গো, আপনি উপর থেকে তালিমের ব্যবস্থা করে দিবেন। হযরত খাদিজাতুল কুবরা কবরের ভয়ে বিনয়া বিনয়া কান্দে। ও এলাকার আম্মা জানেরা, ও এলাকার মা, মাগো, রাসূলের বিবি হওয়ার পরও কবরকে এত বেশি ভয় পায়। ও এলাকার আম্মা জানেরা, মাগো, কবরের চিন্তা করো, ওই কবরের ভিতরে একা একা কেমন করে থাকবা? কিছুদিন পরেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার রাসূলের একটা পুরাতন চাদর দিয়ে কাপড় পরানো হলো, নিচেই কবরের মধ্যে রাখলেন, জানাজার ইমামতি করলেন। মাটি চাপা দেওয়ার পরে সকল সাহাবীরা যখন চলে গিয়েছে, মক্কাতুল মুকাররমা জান্নাতুল মুআল্লা কবরস্থান, ওই জান্নাতুল মুআল্লা কবরস্থানের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর দেওয়ার পরে সকলে যখন চলে গিয়েছে, ওয়াদা অনুযায়ী মায়ের নবী রহমতুল লিল আলামিন মাথা বরাবর তিনি দাঁড়িয়ে আছে। কাঁদতে চায় না রাসূল, কিন্তু খাদিজাতুল কুবরা আমার রাসূলের এত খেদমত করেছে, আমার রাসূলের জন্য এত কষ্ট করেছে। খাদিজাতুল কুবরার ওই কষ্টের দিনগুলি রাসূলের মনে পড়ে গিয়েছে। রাসূলের জন্য আম্মা জান খাদিজা কি পরিমাণ কষ্ট করেছে। বাবাজিরা আমার, একটা কষ্টের কথা আমি আপনাদেরকে শোনাই। মায়ার নবী রহমতুল লিল আলামিন জাবাল নূর পাহাড়ের গারে হেরা গুহার ভিতরে তিনি যখন ধ্যানরত অবস্থায় থাকতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা নারী মায়ের নবী রহমতুল লিল আলামিনের জন্য খাবার রেডি করে পাহাড়িয়া রাস্তার মধ্যে হেঁটে হেঁটে সেই পাহাড়ের মধ্যে উঠে আমার রাসূলকে খাবার খাওয়াতেন, আবার তিনি বাড়িতে ফিরে আসতেন। একদিন শরীর খারাপ, অসুস্থ, দুর্বল শরীর,
মনে মানে না, রসুলকে খাওয়ানো ছাড়া তিনি খেতে চায় না। আমার রসুলের জন্য খাবার রেডি করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রওনা হয়েছে, আমার আল্লাহ পাক কুদরতের নজরে তাকায় আর জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে তাড়াতাড়ি করে যাও আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও আর জানিয়ে দাও আজকে খাদিজা এত কষ্ট করে খাবার নিয়ে আসতেছে, খাদিজাকে নিয়ে যেন খাবার খায় আর যেন খাদিজাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালামটা পৌঁছিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এমন একজন মহিষী নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছে, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছে তিনি হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরশের রব মহান আল্লাহ রব্বুল আলামিন আম্মা জান খাদিজাকে সালাম দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সালাম জানিয়েছে, রসুলের সেই কষ্টের কথাগুলি মনে পড়ে গিয়েছে যে আম্মা জান খাদিজা আমার রসুলের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর হাবিবের চক্ষু মুবারক থেকে চোখের পানিগুলি পড়তেছে। আমার রসুল কাঁদতে চায় না, অনিচ্ছা সত্ত্বেই চোখ দিয়ে পানিগুলি বেয়ে বেয়ে পড়ছে। রসুলের চোখের পানি আমার আল্লাহ পাক সেটা বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো আমার বন্ধু কি জন্য কান্না করে। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারি না। আমার বন্ধুকে বলো খাদিজার কবরের পাশে তিনাকে আর দাঁড়াতে হবে না। যেই খাদিজা মৃত্যুর আগে কবরের জন্য কেঁদেছে, জাহান্নামের ভয়ে কেঁদেছে, পরকালের ভয়ে কেঁদেছে, ওই খাদিজার জন্য কোনো টেনশন করতে হবে না। মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে তুমি জানিয়ে দাও। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল মায়ের নবী রহমাতুল লিল আলামিনের কাছে সে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কেন গো আপনি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন? আমার রাসূল বলেন, রে জিবরাইল আমি আমার খাদিজার সঙ্গে 4টি ওয়াদা করেছি, 3টি ওয়াদা পালন করেছি, একটি ওয়াদা এখনো পালন করতে পারি নাই। ঘন্টার পর ঘন্টা যায় রে, মুনকার নাকির ফেরেশতারা সওয়াল করার জন্য আসে না। হযরত জিবরাইল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি খাদিজার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। যে খাদিজা ইন্তেকালের আগে কবরের ভয়ে কেঁদেছে, পরকালের ভয়ে কেঁদেছে, জাহান্নামের ভয়ে কেঁদেছে, মহান আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই খাদিজার জন্য আরশের রব আল্লাহ পাক যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা গো, আমার রাসূল একজন সাহাবী যার নাম হলো উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান সঙ্গী সাথীদেরকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে একটা কবরস্থান দেখতে পায়। ওই কবরস্থানটা দেখে উসমান গনি জিন্নুরাইন এমন ভাবে হাউমাউ করে কান্না আরম্ভ করে দিয়েছে। কিতাবের মধ্যে লেখে কাঁদতে কাঁদতে হযরত উসমান বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এদের মধ্যে একজন সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবর দেখলে কেমন ভয় পায়। সাহাবীরা তিনার মাথার মধ্যে পানি ঢাললেন। যখন হুঁশ হলো সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো উসমান গনি জিন্নুরাইন, মহান আল্লাহ রব্বুল আলামিন যেই 10 জান্নাতের সুসংবাদ দিয়েছে এদের মধ্যে আপনিও তো একজন। জান্নাতের সুসংবাদ পাওয়ার
পরেও কেন গো কবর দেখলে আপনি এত বেশি ভয় পান? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও রাসূলের সাহাবীরা, কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, কবর এমন এক বিপদের জায়গা, কবর এমন এক মুসিবতের জায়গা, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, যেই কবরের মধ্যে কোনো বন্ধু নাই, যেই কবরের মধ্যে কোনো বান্ধব নাই, ওই কবরের ভিতরে আমি উসমান গনি একা একা কেমন করে থাকবো? এটা যখন আমার অন্তরের মধ্যে স্মরণ হয়ে যায়, আমি উসমান গনির তখন আর হুঁশ থাকে না। বাবাজিরা গো, ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, তোমাদের কপালে চুমু দিয়ে বলে যাই রে যুবক, আর কতকাল গুনাহ করবা? গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, নেকির কাজ শুরু করে দাও। রাসূল বলেন, যুবকেরা যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان। আল্লাহর বান্দারা যখন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে যখন গুনাহ ছেড়ে দিবে, ও কলিজার টুকরা যুবকেরা, জওয়ানি বয়সে গুনাহ করতে মন চায়, জওয়ানি বয়সে মানুষ বেশি গুনাহ করে। তুমি তাকিয়ে দেখো, তোমার মতো কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক ঘুমের ঘরের মধ্যে মারা যায়, কত যুবক রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আরে কলেজের টুকরো যুবক ভাইরা, ওই কবরের মধ্যে একা একা কেমন করে থাকবা? একটু কবরের চিন্তা করো, মালিকের সামনে কেমন করে দাঁড়াবা একটু চিন্তা করো। আল্লাহর ভয়ে যদি গুনাহের কাজ ছেড়ে দিতে পারো, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে। আমার আল্লাহ বলেন, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে কেউ যদি গুনাহ ছেড়ে দেয়, মহান আল্লাহ রব্বুল আলামিন তার নামে 2টি জান্নাত রেজিস্ট্রেশন করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টি জান্নাত দিবে আল্লাহ? প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষ হলাম একজন, জান্নাত কেন 2টা দিবে? আমার আল্লাহ তো জান্নাত কই পাবে? ও বাবাজিরা, আমার আল্লাহ তাআলা সকলের জন্য জান্নাত বানিয়েছে। আল্লাহ তাআলা ফেরাউনের জন্য জান্নাত বানিয়েছে, ফেরাউন ঈমান আনে না, এজন্য সে জান্নাত পাবে না। আল্লাহ আবু জাহেলের জন্য জান্নাত বানিয়েছে, আবু জাহাল ঈমান আনে নাই, এজন্য সে জান্নাত পাবে না। এই পৃথিবীতে, এই দুনিয়ার মধ্যে যত কাফের মুশরিকরা আছে, আল্লাহ সকলের জন্য জান্নাত বানিয়েছে। ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ তাদেরকে জান্নাত দিতেন, কিন্তু ঈমান ছাড়া যখন চলে গিয়েছে, তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবে না। ওই যে জান্নাতগুলো জমা আছে, আল্লাহর ভয়ে কোনো মানুষ যখন গুনাহ ছেড়ে দিবে, জাহান্নামের ভয়ে কোনো মানুষ যখন গুনাহ ছেড়ে দিবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 2টি জান্নাত রেজিস্ট্রেশন করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন বাবাজিরা, আর কতকাল নামাজ ছেড়ে দিবেন, আর কতকাল রোজা ছেড়ে দিবেন, আর কতকাল জানাবে বিচারে লিপ্ত হবেন? ও বাবাজিরা, আর কতকাল সুদ খাবেন, আর কতকাল ঘুষ খাবেন, আর কতকাল ইয়াবার সাথে জড়িত থাকবেন? ও কলিজার টুকরা যুবক, আর কতকাল বাবা ট্যাবলেট নিয়ে পড়ে থাকবা, আর কতকাল হিরোইন গাছা নিয়ে পড়ে থাকবা? আল্লাহর কথা একটু চিন্তা করো, পরকালের কথা একটু চিন্তা করো, জাহান্নামের কথা একটু চিন্তা করো। আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতের নজরে তাকায়, বান্দা যখন গুনাহ করা আরম্ভ করে দেয়, আমার আল্লাহ বান্দার দিকে কুদরতের নজরে তাকায়, আর ডাক দিয়ে বলে, বান্দা আয় আয়। আর কতকাল গুনাহ করবি বান্দা? গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দিয়ে বান্দা তুই ফিরে আ। হে বান্দা, তওবা কর, তওবা কর। আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে আছি, তওবা করতে দেরি, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান
فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما মুরব্বী বাবাজিরা ও পর্দার আম্মা জানেরা ও এলাকার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার বান্দারা তোমরা যদি তোমাদের গুনাহের কথা স্মরণ করে তওবা করো ঈমানটাকে যদি মজবুত করো আমলে সালেহ নেক আমল যদি তোমরা করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের আমলনামার মধ্যে যতগুলি গুনাহ আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন বাবা? প্রশ্ন করতে পারেন হুজুর 80 বছর গুনাহ করেছে আল্লাহ 80 বছরের গুনাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে, এটা কি সম্ভব? হ্যাঁ বাবা সম্ভব। আপনি যদি খাঁটিভাবে তওবা করেন আল্লাহ তাআলার ওয়াদা বান্দা যত গুনাহ করেছো সমস্ত গুনাহ ক্ষমা করে দিব, ক্ষমা করে খালি রাখবো না, তোমার গুনাহের জায়গাটা আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা যারা কম্পিউটার চালায় যারা বুঝে 100 বছরের হিসাবও যদি একসাথে করে রাখে ডিলিটের একটা ফাংশন আছে, ওই ডিলিটের মধ্যে টিপ দিলে 100 বছরের হিসাব ডিলিট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের মধ্যে ফাংশন আছে, অনেক কিছু থাকে, ডিলিটের ঘরে টিপ দিলে ডিলিট হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহর কোনো বান্দা বান্দি যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তো আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে সবগুলি গুনাহকে আল্লাহ তাআলা ডিলিট করে দেয়। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।